সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস 2 চ্যাপ্টার 6 অধ্যায়টা নিয়ে। তো এই অধ্যায়টা হলো একাধিক চলকের ক্ষেত্রে টেলরের উপপাদ্য। তো আমরা এখন এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য দেখব। এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য আছে যেগুলো পরীক্ষাতে খুব বেশিরভাগ আসে। আমরা এই অধ্যায়ের উপপাদ্যগুলোকে আলোচনা করার চেষ্টা করবো আস্তে আস্তে। তো এই অধ্যায়টা হলো মূলত দুই চলকের ক্ষেত্রে টেলরের উপপাদ্য নিয়ে। তো উপপাদ্যটা আছে এরকম যে দুই চলকের ফাংশনের ক্ষেত্রে টেলরের উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা মেজর 3, 5, 6, 7, 11, 12 আসছে, আমাদের লাস্ট 8 আসছে। তো দুই চলকের টেলরের ক্ষেত্রে টেলরের উপপাদ্য জানতে আমাদের আগে এক চলকের ক্ষেত্রে টেলরের উপপাদ্য জানতে হবে। তো এক চলকের ক্ষেত্রে টেলরের উপপাদ্যটা ছিল যে a এবং a প্লাস h এই ব্যবধির ভিতরে এক চলকের ক্ষেত্রে টেলরের উপপাদ্যটা ছিল f of a plus h equal to f of a plus h into f prime of a plus h square by factorial to f double prime of a plus dot dot dot। অর্থাৎ এক চলকের ক্ষেত্রে যে কোনো একটা ব্যবধি a plus h এবং এই ব্যবধির ভিতরে টেলরের উপপাদ্য ছিল এরকম। তো উপপাদ্য হয়েছিল এরকম ভাবে যে f of a plus h, যেটা অবশ্য আমরা ব্যবধির ভিতরে একটা বড় ধরছিলাম, a কে ছোট ধরছিলাম, তো f of into বড় ব্যবধি বাম দিকে হবে, ডান দিকে f ছোট ব্যবধি, এই জন্য ছোট ব্যবধিটা ফাংশন আকার বসছে, প্লাস a প্লাস h এবং এই দুইটার মধ্যবর্তী পার্থক্য সেটা বলছিল h। তারপরে এই f of a ফাংশনটাকে এক রূপান্তরীকরণ প্লাস এভাবে কি মানে ইয়া করা যাবে আর কি। তো এক চলকের টেলরের উপপাদ্যটা বুঝলে আমরা দুই চলকের ক্ষেত্রে টেলরের উপপাদ্যটা কি বর্ণনা করতে পারবো। তো দুই চলকের ক্ষেত্রে টেলরের উপপাদ্যে বর্ণনাটা আছে, এটা এখন আমরা দেখবো আসলে কিভাবে আসছে। এক চলকের বর্ণনাটা বুঝলে আমরা দুই চলকের বর্ণনাটাও দিতে পারবো। এখন এই দুটোতে আমরা তুলনা করব। তো এক চলকের ক্ষেত্রে ব্যবধি ছিল a প্লাস h এবং a, আর দুই চলকের ক্ষেত্রে ব্যবধি হয়েছে x এবং x প্লাস h এবং y ইনটু y প্লাস k। এই দুই ব্যবধির ভিতরে এই দুই চলকের টেলরের উপপাদ্যটা কি হয়েছে আর কি, বর্ণনাটা হয়েছে। তো ধারাটা কিরকম হয়েছে দেখি আমরা। তো স্বাভাবিক বলছিলাম যে এক চলকের ক্ষেত্রে f of a প্লাস h বড় ব্যবধিটা বাম দিকে ফাংশন আকার থাকে, যেহেতু এখানে দুইটা চলক x এবং y, তার জন্য f of x প্লাস h এটা অবশ্যই বড়, y প্লাস k এটা অবশ্যই বড়, সেজন্য এগুলো ফাংশন আকার বামে থাকবে। সেজন্য বলছে f of x প্লাস h, y প্লাস k, ডান দিকে থাকে ছোট ব্যবধিটা, যেহেতু দুইটা চলক দুইটা, সেজন্য x এবং y এই দুইটা ব্যবধি পরে বসছে f of x y প্লাস। তার পরবর্তীতে আমরা এখানে a প্লাস h এবং এই দুটোর মধ্যে পার্থক্য বের করছিলাম, সেটা পাইছিলাম আমরা h। তো একইভাবে এখানে x প্লাস h আর x এই দুটোর মধ্যে পার্থক্য বের করব, সেটা হবে কত h। যেগুলো এখানে একাধিক চলক সেজন্য এগুলো পূর্ণ অন্তর হবে না, আংশিক অন্তর আকারে যাবে। তাহলে f of xy কে x এর সাপেক্ষে আংশিক অন্তরজ প্লাস y প্লাস k আর y এর মধ্যবর্তী পার্থক্য সেটা হচ্ছে k f of xy ফাংশনকে y এর সাপেক্ষে আংশিক অন্তরজ প্লাস 1 ফ্যাক্টরিয়াল 2 এভাবে কি চলবে আর কি, একদম উত্তরে দেবে কি যাবে। তো আশা করি তোমরা বর্ণনাটা বুঝছো, বর্ণনাটা আসলে কিভাবে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এটা এখন আমরা প্রমাণটা দ্বারা দেখব। আচ্ছা, তো তাহলে এখানে চলক যেহেতু দুইটা, একটা x চলক একটা y চলক, এখন আমরা ফার্স্টে দুই চলক থেকে দেখুন একটা চলককে ধ্রুবক ধরে কাজ করব। অর্থাৎ এখন আমরা দুই চলক থেকে এক চলকে নিয়ে আসবো, মানে দুই চলককে এক চলকের টেলর দ্বারা নিয়ে আসবো আর কি। তো সেই জন্য আমরা একটা কাজ করবো, এখানে y প্লাস k এটাকে ধ্রুবক ধরবো, বা তুমি এখানে y কে ধ্রুবক ধরতে পারো বা এখানে x কে ধ্রুবক ধরতে পারো, কোনো সমস্যা নাই। আমরা এখন ফার্স্টে y কে ধ্রুবক ধরে x চলকের সাপেক্ষে f of x প্লাস h এবং y প্লাস k বিস্তার করব। ঠিক একইভাবে বিস্তার করব পাইছিলাম দুই চলকের ক্ষেত্রে, ঠিক একইভাবে বিস্তার করব। তো এখন আমরা y কে ধ্রুবক ধরে x চলকের জন্য আমরা f of x প্লাস h এবং y প্লাস k এটাকে বিস্তার করব। f of x প্লাস h, y প্লাস k কে বিস্তার করব। অর্থাৎ এটাকে আমরা এখন এক চলক বানাবো। এক চলকের টেলর দ্বারা যে ব্যাখ্যাটা সেটা এক চলকের ক্ষেত্রে টেলর দ্বারা যেটা ছিল সেটা বানাবো আর কি, বিস্তার করে পাই। তো যেহেতু এখানে y কে ধ্রুব ধরছি, তাহলে y প্লাস k এর ধ্রুব হিসেবে কাজ করবে এখন। তাহলে x প্লাস h কে এখন y প্লাস k বিস্তার করব y প্লাস y কে ধ্রুবক ধরে। তাহলে এখন দেখো যখন আমরা ধ্রুবক ধরব তখন কি হবে, f of x plus h, y plus k equal, যেহেতু এখানে y plus k কে আমরা ধ্রুবক ধরছি সেজন্য y plus k এর যেভাবে বসে যাবে, ও ধ্রুবকের কোনো কাজ নাই। এখন আমরা তাহলে x plus h কে এখন বিস্তার করে বসাবো, পাশে y plus k টা বসে যাবে। তাহলে x plus h কে যখন আমরা বিস্তার করব তখন x এবং x plus h এই দুই ব্যবধির মধ্যে এটা বিস্তার করব। ঠিক এক চলকের ভিতরে যে জিনিসটা ছিল এখানে আমরা a এবং a plus h লিখছি আর কি, সমস্যা নাই। তাহলে এখন আমরা এটাকে বিস্তার করব এই y কে ধ্রুব ধরে, y কে তো ধ্রুব ধরে ধরছি, তাহলে y plus k ধ্রুবক পদটা ঠিক থাকবে, x এবং x plus পদটা অনুযায়ী বসবে। তো দেখো বিস্তার যখন করব
তখন আমরা বলছিলাম যে বিস্তার দেখছিলাম যে আমরা এক চলকের ক্ষেত্রে f of x a plus h মানে বড়টা আগে ছিল বামে ছোটটা ডানে ছিল। তো এখানে x plus h বড়টা আগে আছে বামে আছে ছোটটা ডান দিকে, তাহলে কি ছোটটা বসবে f of x টা বসবে আর কি। তো f of x বসাইছি, y plus কে ধ্রুবক এটা বসে যাবে, এটা কোনো কাজ নাই, এটা ঠিক রেখে বা x চলকের সাপেক্ষে বিচার করতেছি আর কি। আসলে বুঝছো? প্লাস তারপর আমরা পার্থক্য বের করছিলাম, তাহলে এখানে তো y প্লাস এটা ধ্রুবক এটা থাকুক, তাহলে x প্লাস h এবং x এর মধ্যে পার্থক্য বের করব। x প্লাস h এবং x এর মধ্যে পার্থক্য হলো h, বসালাম এখান থেকে আমরা পার্থক্যটা h, তার পরবর্তীতে h বসালাম, তার পরবর্তীতে x পার্থক্য বের করতে, তারপরে x কে সম্পূর্ণ অন্তরজ, কারণ আমরা যদি y প্লাস এর ধ্রুবক ধরছি, এটা y যুক্ত পদ থেকে অন্তরীকরণ করতে পারবো না, আংশিক অন্তরীকরণ করতে পারবো না, সুতরাং আমরা x প্লাস h এবং x এগুলো x কে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, অর্থাৎ del by del x অর্থাৎ del by del x into f of x, y প্লাস যদি y কে ধ্রুবক ধরছি, y কে ধ্রুবক দিয়ে কি ধরে কি আমরা এখানে কাজটা করতেছি, f of x into y plus k ফাংশনটা আর কি, f of x, y plus k প্লাস এবার চলবে h স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 del by del x, এখানে দুই ক্রম যেহেতু স্কয়ার f of x y plus k প্লাস ডট এবার চলবে আর কি। তো এখানে আমরা কি করছি, এখানে আমরা y কে ধ্রুবক ধরে x চলকের সাপেক্ষে উপরে f of x plus h এবং h এই দুটো y plus k রেখে বিচার করে আমরা এই লাইনটা এখানে পাচ্ছি। আশা করি তোমরা এই বিস্তার কিভাবে করছি এটা সেখানে বুঝছো। তো এখানে আমরা একটা সমীকরণ দেব, দিলাম এটা মুছে ফেলি। তো তাহলে এখানে আমরা তখন এই এক নংকে তো এই উভয়টাকে তখন আমরা বিস্তার করছি x চলকের সাপেক্ষে এটা পাইছি। তো বিস্তার করে দেখতেছি আমরা এখানে f of x into y plus k টা আছে, আবার f of x into y plus k এখানেও আছে, f of x into y plus k জিনিসটা আছে। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হলো এখান থেকে f of x এবং y plus k এর মান লাগবে। তো এর মান আমরা যদি পেতে চাই তখন এটাকে বিস্তার করে বের করতে হবে, জিনিসটাকে এই জিনিসটাকে পেতে হলে আমাদেরকে বিস্তার করে বের করতে হবে। তো এই জিনিসটাকে আমরা যখন বিস্তার করে বের করব, কিভাবে করব, এটা যখন আমরা করব তখন মান বের করব, তখন আমরা এখানে x আছে, x টাকে ধ্রুবক রাখবো, x টাকে ধ্রুবক ধরে y চলকের সাপেক্ষে এটাকে বিস্তার করে কি ফাইল লিখব, আবার y কে ধ্রুব ধরে x কে ধ্রুব ধরে y চলকের জন্য আমরা f of x এবং y plus k বিস্তার করব। এখন যেহেতু আমাদের এই এক নম্বরের ভিতরে এই মানটা লাগবে, y plus k কে বিস্তার করে পাই। তো যখন বিস্তার করব তখন কি পাই দেখো, তাহলে এখানে x চলকে x ধ্রুবক রেখে y চলকের জন্য, তাহলে এটাকে যখন আমরা বিস্তার করব আগেটার মতই, তখন এখানে x টা ধ্রুবক থাকবে, y plus k কে এটাকে y চলকের সাপেক্ষে বিস্তার করব। তাহলে কি পাবো, f of x y plus k, এখানে x টা কিন্তু ধ্রুবক, তো আগের মতো এখানে চিন্তা করো, এখন এখানে y plus k এর জন্য কাজ করতেছি আর কি। তাহলে এখন y plus k কিন্তু আগে আছে, তাহলে x ধ্রুবক এটা কোনো কাজ নাই, আগে যখন y plus ধ্রুবকটা বসে গেছিল একবার x ধ্রুবকটা বসে গেছে, আর আপার লিমিট y plus k তো আগে বসছে, তাহলে ছোট yটা আপারে বসালাম প্লাস। আর এটার ক্ষেত্রে আমরা x চলকের জন্য বিস্তার করছিলাম, সেজন্য x এবং a plus x এবং x plus x এর মধ্যে পার্থক্য বের করছিলাম h, কিন্তু এখানে তো আমরা y চলকের জন্য বিস্তার করতেছি, সেজন্য y plus k আর y এর মধ্যে পার্থক্য বের করতে হবে, সেটা কত, k, x এর কোনো কাজ নাই। তারপরে f of x y কে y এর সাপেক্ষে আংশিক অন্তরজ, কারণ x এর কোনো কাজ নাই, x তো কত হলো এখানে ধ্রুবক, তাহলে del by del y f of x, y প্লাস এও চলবে k স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 del square by del y square f of x, y প্লাস ডট চলবে। তাহলে এখানে আমরা কি করছি, এখানে আমরা x কে ধ্রুবক রেখে y চলকের জন্য f of x এবং y plus k এই জিনিসটাকে বিস্তার করে আমরা ফাইনালি এই জিনিসটা পাইছি। তো আমরা এখানে যে জিনিসটা পাইছি এখন আমরা মান বসাবো, অর্থাৎ যে এক নং এ আমরা যে মানটা পাইছি 2 নং ধরলাম, এটা 2 নং মানটা আমরা এক নং এ বসাবো, অর্থাৎ f of x plus h এর মানটা পাইছি, বিস্তার করে এতটুকু এই মানটা f of x plus h, f of x plus y, x plus y plus k এই জায়গাগুলো থেকে এই মানটা আমি বসাবো। তাহলে বসাই
তাহলে 1 নং ইমপ্লাইজ বড় হবে লাইনটা f of x plus h এবং y plus k ইকুয়াল আচ্ছা ইকুয়াল তো এখানে f of x into y plus k আছে এটা মানে হচ্ছে সবটা বসাচ্ছি f of x, y ব্র্যাকেট দেই প্লাস এটা বসাচ্ছি k into এটা জায়গায় এই মানটা বসাচ্ছি আর কি k into del by del y f of x, y plus k square y factorial 2 del square by del y square f of x, y plus dot 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 আমার মতে এক জায়গায় মান ভরাইছি এই জায়গায় মান ভরাইছি পুনরায় এই জায়গাগুলোতে মান ভরাতে হবে সবগুলো জায়গায় এই জায়গাগুলোতে মান ভরাতে হবে প্লাস এখানে h del by del x ঠিক আছে বসাই ফেলছি আর f of x y plus k জায়গায় মানটা আবার বসাচ্ছি থার্ড ব্র্যাকেট দিয়ে বসাচ্ছি f of x, y plus k into del by del y f of x, y plus k square by factorial 2 del square by del y square f of x, y plus dot 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 আমরা এই জায়গাতেও এই এক নংয়ের এই জায়গাতেও আমরা f of x, y মানটা কেন বসাইছি প্লাস এই জায়গায় h square by factorial 2 ঠিক আছে এগুলো ঠিক থাকবে h square by factorial 2 h square del square by del x square ঠিক থাকবে into f of x into y plus k এটাতে বিস্তার মানটা বাইরে বসাচ্ছি f of x, y plus k into del y f of x, y plus k square by factorial 2 del square by del y square f of x, y plus dot dot বসাচ্ছি অর্থাৎ আমরা এই এক নং এ যে জায়গায় f of x plus h এবং y plus k ছিল ওই সব জায়গায় মানগুলো যেভাবে আছে ওইভাবে এখানে বসে আমরা ফাইনালি লাইনটা পাইছি আচ্ছা আশা করি তোমরা এই লাইনটা কিভাবে পাইছো এটা বুঝছো তো এখন দেখো আমরা যদি উপরের লাইনে করি এটা বড় হবে তো উপরের লাইনে মুছে ফেলতেছি এটা মুছে ফেলতেছি আচ্ছা দেখো তো এখান থেকে এখন আমরা কমন করব অর্থাৎ f of এটা মুছে ফেলতেছি এটা বড় হবে লাইনটা f of x plus h এবং y plus k ইকুয়াল দেখো এখানে f of x ওটা সিঙ্গেল আছে বলতে পারো f of x তো এখানেও আছে এখানে f of x এর সাথে কিন্তু এটা গুণ আকারে আছে এটা বাদ সরাসরি f of x সিঙ্গেল এটা বসা ফেলতেছি আগে f of x, y এটা সিঙ্গেল বসা ফেলছি প্লাস দেখো এখান থেকে আমরা এগুলোর সাথে গুণ করে কাজগুলো করব আর কি তবে এখন ফার্স্ট আমরা একটা কাজ করব এখানে আমরা এখান থেকে যদি দেখি কোন জায়গায় h এবং k যুক্ত পদগুলো গুণ আকারে থাকে এবং del by del x এবং del by del x স্কয়ার এরকম পদ অথবা del by del y বা del by del x স্কয়ার y এর পদগুলো আর কি অর্থাৎ h এবং k গুণ যুক্ত পদগুলোকে আমরা বর্জন করব এখানে আমরা গুণ করার সময় আমরা h এবং k যুক্ত পদগুলোকে এখানে বর্জন করে বাকি যে পদগুলো আছে এগুলো লিখবো এখানে লিখছি আবার সাদা লিখবো আর কি তো দেখো আমার অলরেডি কিন্তু এখানে এদিকে লিখে ফেলছি আচ্ছা লিখলাম এখন আমরা এক ক্রমেরগুলো নিব আস্তে আস্তে তো দেখো এখানে h * del by del x f of x এক ক্রমের আছে আবার এখানে কিন্তু দেখো k * del by del f of x এক ক্রমের আছে এটা নিব এখন প্লাস h * del by del x f of xy plus k * del by del y f of x, y এই যেটা নিছি তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা নিলাম এবং এই এখান থেকে আমরা এই জিনিসটা নিলাম তারপরে দেখো এখন আমরা এক ক্রমের নিচে দুই ক্রমেরগুলো নিব তো দুই ক্রমের জন্য দেখো আমরা দেখো এই যে h² বাই ফ্যাক্টরিয়াল 2 del স্কয়ার বাই del x স্কয়ার দুই ক্রমের আছে এটা নিব এখান থেকে আর এখানে একটা দুই ক্রমের আছে del k² বাই 2 del স্কয়ার বাই del y স্কয়ার f of xy তাহলে এই দুটো কমন নিব এই দুটো নিব আর কি ফ্যাক্টরিয়াল 2 নিচে সরাসরি লিখতেছি প্লাস h² বাই ফ্যাক্টরিয়াল 2 del স্কয়ার বাই del x স্কয়ার f of x আমি সবগুলো একসাথে লিখতেছি পরে বাইর করব আর কি সবগুলো কমন দিগুলো আমি বাইর করে ফেলবো প্লাস লিখলাম এটা তারপর দেখো তাহলে আচ্ছা এটা লিখছি আচ্ছা এটা লিখছি যেটা পরে লিখবো আচ্ছা এটা লিখছি এখন এটা তিন নাম্বার লিখবো আর কি তারপরে দেখো তারপরে h * del by del x এবং k * del by del y এই দুটো জিনিস এখন লিখবো
h ইনটু del বাই del x k ইনটু del বাই del y f of x y। তো যখন লিখবো তখন কি হবে যে h তাহলে h কে গুণ হয়ে যাবে আর কি, এটা গুণ হয়ে যাবে h কে del বাই del x del y f of y f of x y del x del y f of x, y। তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা কমন নিলাম, এটার সাথে এটা গুণ করে কমন মানে নিছি আর কি। আচ্ছা প্লাস দেখো আমরা এখানে দুটো ক্রমে নিতেছিলাম, কিন্তু h স্কয়ার আমরা নিছিলাম, এটা দুটো পরে কেন রয়ে গেছে দুটো ক্রমের, এটা নিব প্লাস k স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 del স্কয়ার বাই del y স্কয়ার f of x, y প্লাস ডট ডট আর কি, এটা নিলাম প্লাস ডট ডট ডট। আচ্ছা এর পরবর্তীতে পদগুলো ছিল দেখো এগুলো তো আমি গুণ করতাম, তাহলে কি পাইতাম দেখো এর পরবর্তী পদগুলোর ক্ষেত্রে h del বাই del x এটার সাথে যখন আমি এটা গুণ করতাম, h del del x এর সাথে যখন এটা গুণ করতাম তখন আমরা h এবং k দুটো পদ পেয়ে যেতাম। আবার আমরা যখন h স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 এর সাথে যখন এগুলো গুণ করতাম h k বড় বড় পদগুলো পেয়ে যেতাম। সেটা আমরা উচ্চ ঘাত সম্পন্ন যে পদগুলো আছে এগুলো আমরা মানে অধিক ক্রমে যে পদগুলো আছে দুই ক্রমে সেগুলো বাদ দিয়ে দিয়েছি বর্জন করে, কারণ আমরা এতটুকু পাইছি আসলে এখানে। আশা করি জিনিসটা তোমরা বুঝছো এখানে, এটা বুঝতে সেটা কাজ নাই, কাজ হয়ে গেছে। তো দেখো আচ্ছা তো এখন আমরা এই লাইনটাকে সাজাবো, এখন ফাইনালি এটা সাজাবো। তো f of x plus h এবং y plus k equal to f of x, y plus এখানে f of x এর ফাংশন কমন আছে, এটা বাইর করে দিব h into del by del x plus k into del by del y into f of x, y plus আচ্ছা এটা থার্ড হ্যাঁ প্লাস এটা লিখলাম আর কি প্লাস এখানে দেখো h স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 এটা এখানে h কে তারপরে h এর সাইড ব্র্যাকেট দেই এটা দাও দরকার ছিল। হ্যাঁ দেখো তাহলে এখানে h স্কয়ার ফ্যাক্টরিয়াল 2 আছে, অর্থাৎ এখানে ফ্যাক্টরিয়াল 2 আছে, এই টুকুর ভিতরে ফ্যাক্টরিয়াল 2 আছে, কিন্তু এখানে তো কোনো ফ্যাক্টরিয়াল নাই, মানে কোনো 2 জাতীয় কিছু নাই। তো আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা 1/2 2 ফ্যাক্টরিয়াল মানে 2 1/2 আর কি 1/2 টা বের করে ফেলছি। তাহলে কি থাকে দেখো h স্কয়ার থাকে del স্কয়ার বাই del x স্কয়ার। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, বইতে এই লাইনটা একটু জান দিছে, অনেক জায়গায় এই লাইনটা বুঝে না। h কে ছিল দেখো আমরা কিন্তু সবগুলো থেকে 2 টা কমন নিতেছি এই সব লাইন থেকে, কিন্তু এটা তো 2 ফেজ 1/2 ছিল, এখানে 1/2 আছে, কিন্তু এখানে কোনো 2 আছে নাই। তাহলে আমরা এটা ব্যালেন্স করার জন্য আগে 2 দিলাম h k into del by del x into del by del y প্লাস আর বাকি এখানে তো 1/2 কমন নিয়ে ফেলছি সবগুলো থেকে, তাহলে এখানে থাকবে k স্কয়ার into del স্কয়ার বাই del y স্কয়ার আর f of x টা বাইর করে ফেলছি আর কি, কমন f of x টা বাইর করে ফেলছি, f of x, y টা বাইর করে দিয়েছি প্লাস ডট ডট সলভ আর কি হবে। তো দেখো এই লাইনটা ছিল খুব গুরুত্বপূর্ণ লাইন, বইয়ের ভিতরে ক্যালকুলেশনের ভিতরে এই লাইনটা দাম দিয়েছে, মানে এখানে ক্যালকুলেশনটা মানে একটু মানে শর্ট করছে আর কি। এই 2টা মূলত এখান থেকে এই জিনিস এভাবে আসছে, কারণ আমি যদি এই 2 এর সাথে 1/2 এর সবগুলো গুণ করে দেই তাহলে এটা ভাগ পেয়ে যাব, এখানে কিন্তু আবার 2 দিয়ে গুণ করলে এগুলো আমি এটা পাবো, আর এখানে 1/2 টা পেয়ে যাব আর কি। তাহলে তোমরা এই জিনিসটা বুঝছো। এখানে আমরা কি করতে পারি তাহলে f of x plus h এবং y plus k equal to f of x, y plus h into del by del x plus k into del by del y f of x, y plus 1/2। দেখো এটা আমরা আরো সূত্র লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab অপারেটর সহ প্লাস b স্কয়ার, তাহলে এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র a into del by del x plus k into del by del y হোল স্কয়ারের সূত্র। এখন একটা ফাংশন শেষে বলে যাবে প্লাস ডট ডট ডট। দেখো এটাই তো মূলত আমাদেরকে প্রমাণ করতে বলছে, তাই আমরা এই ঘনটা পাইলাম না, এত প্লাস 1 ফ্যাক্টরিয়াল এত এত আচ্ছা 3 ডট ডট চলতে হবে 1/n ফ্যাক্টরিয়াল যাবে আর কি, 1/n ফ্যাক্টরিয়াল into h into del by del x plus k into del by del y to the power n f of x, y। এটাই প্রমাণিত এটা প্রমাণ করতে বলছে তাহলে ধারাটা এটাই তার বর্ণনার প্রমাণ। তো আশা করি তোমরা আজকে এই খুব গুরুত্বপূর্ণ টেলর পদ্ধতিটা কি বর্ণনা প্রমাণ বুঝছো। তো দুই চলকের টেলর পদ্ধতিটা আমাদের বুঝতেও লাগে, আমাদের এক চলকের টেলর পদ্ধতিটা জানতে হবে। এক চলকের টেলর পদ্ধতিটা আমরা বুঝলে দুই চলকের টেলর পদ্ধতিটা পারবো। তো তোমরা যারা এক চলকের টেলর পদ্ধতিটা দেখতে চাও তারা আমার মানে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে
মানে ক্যালকুলাস 1 এর যে লেকচারগুলো আছে পর্যায়ক্রমিক লেকচারগুলো দেওয়া আছে, সেখানে আমি টেলর 1 মানে টেলর ধারা নিয়ে এক মানে ক্যালকুলাস 1 এক চলকের ক্ষেত্রে টেলর ধারাটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। তোমরা সেখান থেকে এক চলকের টেলর ধারা দেখতে পারো, দেখো এখান থেকে কনসেপ্ট নিয়ে তোমরা তাহলে এই দুই চলকের ক্ষেত্রে ব্যাখ্যাটা কিভাবে করতে পারবে। তো আজকে পর্যন্ত, পরের লেকচার থেকে আমরা অন্য একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য বা এক্সাম্পল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।